আইপিএলে নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে টানল চেন্নাই সুপার কিংস। তখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের প্রথম ম্যাচে একাদশে মুস্তাফিজ শুধু মাঠে নামলেন না, অবিশ্বাস্য বোলিংয়ে মুগ্ধতা ছড়ালেন। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ব্যাটারদের নাকানি চুপানি খাইয়ে 4 ওভারে 29 রান দিয়ে নেন 4টি উইকেট। গুনে গুনে 4টি উইকেট নিয়ে আইপিএলে সবার নজর কেড়ে নেন মুস্তাফিজ। ব্যাস আর ঠেকায় কে, চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন মুস্তাফিজ। কিন্তু লখনৌয়ের বিপক্ষে বাজে বোলিং করে শেষ রক্ষা হলো না মুস্তাফিজের। আগের 3 ম্যাচে ব্যাটারদের উপর ছড়ি ঘোরালেও লখনৌয়ের বিপক্ষে ম্যাচটিতে ভিলেন বনে গিয়েছিলেন তিনি। প্রথম 3 ওভারে তার বোলিং ভালো ছিল, 32 রান দিয়ে একটি উইকেটও পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ ওভারে বল হাতে তুলে নিয়ে শুধু নিজে ডুবেননি, ডুবিয়েছেন গোটা দলকে। জানিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত মহেন্দ্র সিং ধোনি। এমনকি ধোনি এখন মুস্তাফিজের উপর ভরসা করতে পারে না। ধোনি বলেন, মুস্তাফিজের থেকে এখন ভালো বল করেন মাতিসা পাতিরানা। শেষ ওভারে জিততে লখনৌ দরকার ছিল 17 রান। টি-20 যুগে খুব একটা কঠিন নয়, তবে ঘরের মাঠে মুস্তাফিজের যে পারফরমেন্স ততটা সহজ ছিল না লখনৌয়ের জন্য। কিন্তু বাঁহাতি পেসার এবারে আইপিএলে সম্ভবত সবচেয়ে বাজে বোলিংটাই করলেন। আগের ওভারে সেঞ্চুরি পাওয়া মার্কাস স্টোয়নিস তার ওভারে শুরু করলেন ছক্কা হাঁকিয়ে, পরের বলে আবার বাউন্ডারি। তৃতীয় বলটি মুস্তাফিজ নো বল করলেও সেটাও সীমানা ছাড়া করেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এরপর ফ্রি হিটে 4 মেরে জয় নিশ্চিত করেন তিনি। অর্থাৎ 6 বলে যেখানে 17 রানের প্রয়োজন ছিল, সেটি মাত্র 3 বলে পূরণ করে দেন স্টোয়নিস। আর ওই 3 বলেই মুস্তাফিজ খরচ করেন 19 রান। যে মাঠে আলো ছড়িয়ে চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন তিনি, সেই এম.এ. চিদাম্বর স্টেডিয়ামে অসহায় আত্মসমর্পণে মুখ লুকালেন মুস্তাফিজ। নায়ক থেকে ভিলেন হয়ে গেলেন এখন মুস্তাফিজ।